আজকে শুরু করব পলিমারের লেকচার 2। আগের দিন তোমাদের পলিমারের লেকচার 1-এ ছিল স্ট্রাকচারাল ইউনিট পর্যন্ত, অর্থাৎ গঠনমূলক অংশ পর্যন্ত আমাদের শেষ হয়ে গেল। এক্সাম্পল 3টে মনে হচ্ছে দিয়েছিলাম, পলিইথিলিন, পলিইথিলিন টেরিথাইলেট আর পিভিসি। এবার হচ্ছে লেকচার 2-তে আমরা যাব। লেকচার 2-তে তোমরা একটা ছক করবে, মনোমার সংকেত, পলিমার সংকেত বলে ছক। আমি দেখাচ্ছি তোমাদের স্ক্রিনে, দেখো একটা তোমাদের করছি, একটা ছবি পুট করছি, সেটার দিকে লক্ষ্য করো এবং ছকটা টুকে নেবে। দেখো এই ছকটা তোমাদের প্রথমে টুকতে হবে। ফার্স্ট তোমরা হচ্ছে কি মনোমার বলে ছক করে তোমরা এই সিম্পলি এই রোটা করবে, কলমটা করবে। তারপর ফার্স্ট তোমরা সংকেত, তারপর পলিমার, তারপর সংকেত, মনোমার সংকেত, পলিমার সংকেত বলে তোমরা এই কলমগুলো করবে পরপর। এগুলো সব টুকে নাও, তারপর আমি বলছি, তোমরা স্ক্রিনশট মেরে নাও, তারপর আমি বলছি, বুঝিয়ে বুঝিয়ে সেগুলো তোমরা লিখে। তো দেখো মনোমারের নামগুলো দেখে নাও পরপর। ফার্স্ট ইথিলিন, সেকেন্ড ভিনাইল ক্লোরাইড, থার্ডে আছে প্রোপিলিন, ফোর্থে আছে স্টাইরিন, ফিফথে আছে আইসোবিউটিলিন, 6 নম্বরে কী আছে ভিনাইল অ্যাসিডেট। তাহলে এই 6টা মনোমার তোমাকে মুখস্থ করতে হবে। ইথিলিন, ভিনাইল ক্লোরাইড, 3 নম্বরে আছে প্রোপিলিন, 4 নম্বরে স্টাইরিন, 5 নম্বরে হচ্ছে আইসোবিউটিলিন, 6 নম্বরে ভিনাইল অ্যাসিডেট। তো এদের সংকেত কী কী না, H2C ডাবল বন্ড CH2, H2C ডাবল বন্ড CH2, অর্থাৎ তোমরা ইথিলিনের সংকেত জানো C2H4। তো এটা এরকমভাবে লেখা হয়েছে H2H2, তাহলে কত হচ্ছে 4টে H, তাহলে C2 দুটো C2, তাহলে C2H4 তোমরা সংকেত জানো। এই যে C2H4 তোমরা সংকেত জানো, সেটাকে ভেঙে এরকম হিসেবে লেখা হয়েছে। তো ইথিলিনের সংকেত তোমরা মানে বন্ডে হিসাবে লিখলে এরকম হবে। তো এটা হচ্ছে কেস H2C ডাবল বন্ড CH2। তো এখানে ডাবল বন্ড কেন হয়েছে না, এখানে দুটো H আছে, তাহলে এটা দুটো বন্ড, এখানে দুটো বন্ড, 4টে বন্ড। এপারের কার্বনের 4টে বন্ড হয়েছে কি দেখে নাও না, এখানে দুটো H মানে দুটো বন্ড, 4টে বন্ড। ওকে, তাহলে সমীকরণটা ঠিক আছে, রাসায়নিক বিক্রিয়া ঠিক আছে। এবার তোমরা সেকেন্ডটা দেখো ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড দেখো H2C ডাবল বন্ড CHCl, সেকেন্ডে আছে দেখো H3C সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH2। দেখো CH2 নয়, শুধু CH, কারণ এই একটা বন্ড H, এই একটা বন্ড দুটো, আর এই দুয়ে 4টে CH2। সেকেন্ড 4 নম্বরে স্টাইরিন, স্টাইরিনের সংকেত H2C ডাবল বন্ড CH, সি এর নিচে একটা বন্ড দিয়ে সিঙ্গেল বন্ড দিয়ে C6H5। 5 নম্বরে আইসোবিউটিলিন, আইসোবিউটিলিন থেকে নাও H2C ডাবল বন্ড C সিঙ্গেল বন্ড CH3, আর এই মাঝখানের যে 2 নম্বর কার্বনের নিচে তোমরা CH3 দেবে। তারপর ভিনাইল অ্যাসিডেট H2C ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড OCO, তারপরে হচ্ছে CH3 OCO CH3 একসঙ্গে, আমি ওটা নিচে লিখেছি OCO CH3 একসঙ্গে, ঠিক আছে। তো সংকেতগুলো তোমরা পরপর লিখে নিয়েছো আশা করি, এবার মুখস্থ করে নেবে। এবার পলিমার একটা ট্রিক্স তোমাদের লক্ষ্য করে দেখো, এখানে ইথিলিন এর মনোমারের নাম কিন্তু পলিইথিলিন হচ্ছে, অর্থাৎ সমস্ত মনোমারের নামের আগে একটু পলি যদি অ্যাড করে দেওয়া হয় তবে তার নাম পলিমার। প্রত্যেকটার পলিমার একই, দেখো ইথিলিন পলিইথিলিন, ভিনাইল ক্লোরাইড পলিভিনাইল ক্লোরাইড, শুধুমাত্র পলি কথাটি তোমরা যুক্ত করে দেবে কখন না পলিমার যখন লিখতে দেবে। তো পাশেরগুলো শুধু বলে যাচ্ছে আমি। পি এর পুরো নাম হচ্ছে পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড অর্থাৎ পিভিসি, পলিপ্রোপিলিন অর্থাৎ পিপি পুরো নাম দিতে পারে, পিএস পলিস্টাইরিন। এটা একটু লক্ষ্য রাখো, এটা লক্ষ্য করো। পলিস্টাইরিন পিএস, তো বাণিজ্যিক নাম স্টাইরিন, অর্থাৎ বাণিজ্যিক নাম তাহলে কি, এখানে একটা এমসিকিউ দিতে পারে পলিস্টাইরিন এর বাণিজ্যিক নাম কি না, দেবে তোমরা স্টাইরিন। যদি পলিমারের এই পলিস্টাইরিনের মনোমারের নাম দেয় স্টাইরিন, আবার বাণিজ্যিক নামও স্টাইরিন, সেম। তারপর 5 নম্বরে দেখো পলি আইসোবিউটিলিন, বা এর দুটো নাম আছে বিউটাইল রাবার, এর দুটো নাম আছে কি বিউটাইল রাবার। তারপর দেখো পলিভিনাইল অ্যাসিটেট, PVA সাফিক্সে C। এবার এই সংকেতগুলো সবচেয়ে সোজা, প্রত্যেকটা সংকেতের আগে যে একটা ডবল বন্ড ছিল মধ্যিখানে সিঙ্গেল বন্ড করে দিয়ে এই যে একটা বন্ড দেবে দুপাশে, আর মধ্যিখানতে একটা ফোর্থ ব্র্যাকেট দিয়ে নিচে এন দেবে। প্রত্যেকটার ক্ষেত্রে সিম্পল, প্রত্যেকটার ক্ষেত্রে নিজে নিজেই পারবে তোমরা। তো এই ছকটা মুখস্থ করতে হবে অবশ্যই, এর থেকে এমসিকিউ অবশ্যই তোমরা পাবে, এমসিকিউ কিউ পেতে পারো। তো ছক করার পরে এবার তোমাদের করতে হবে যেটা, সেটা দেখাচ্ছি দেখো। এবার হেডিং করো সংঘনন বা কনডেনসেশন কি, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, তোমরা স্টার মাস্ট মেনে নিতে পারো, তোমরা স্টার মেনে নেবে পাশে। 2021 বলে লেখো, 2020-তে পড়েনি অবশ্যই, 2021-এ
ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, স্টার মার্ক মেরেছো এবং 2021 বলে লিখে নাও। দেখো, সংঘনন বা কনডেনসেশন পলিমার কি, এটা গুরুত্বপূর্ণ, অবশ্যই কোশ্চেন তোমরা পাবে। এবং এটা কি এবং উদাহরণ দেবে, 2 নম্বর নয়, এটা 1 নম্বরই দেবে, এটা 1 নম্বরই তোমাকে দেবে, 1 নম্বর প্রোভাইড করবে। তো দেখো সংজ্ঞাটা বলছি, লিখে নাও। 2 বা ততোধিক কার্যকরী মূলক সম্পন্ন মনোমারগুলি পরস্পরের সঙ্গে ধাপে ধাপে সংঘনন বা কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিকভাবে যে পলিমার গঠিত হয় তাকে বলা হবে সংঘনন বা কনডেনসেশন পলিমার। ভালো করে বোঝো, 2 বা ততোধিক কার্যকরী মূলক সম্পন্ন মনোমারগুলি, তাহলে 2 বা তত, তার চেয়ে বেশি হতে পারে। কার্যকরী কি, কার্যকরী মূলক সম্পন্ন মনোমারগুলি, তাহলে মনোমারগুলি কী রকম মনোমার হবে না, কার্যকরী মূলক সম্পন্ন মনোমার। সেই মনোমারগুলি কী করবে না, পরস্পরের সঙ্গে ধাপে ধাপে সংঘনন বা কনডেনসেশন বিক্রিয়া, এটা একটা বিক্রিয়া, সংঘনন বা কনডেনসেশন বিক্রিয়ার মাধ্যমে রাসায়নিকভাবে একটা পলিমার গঠন করবে, সেই পলিমারটাকে বলা হবে সংঘনন কনডেনসেশন পলিমার। সহজ জিনিস। এবার দেখো এক্সাম্পল, পলিএস্টার, পলিঅ্যামাইড, পলিকার্বনেট, 3টে এক্সাম্পল লিখে নাও তোমরা। পলিএস্টার, পলিঅ্যামাইড, পলিকার্বনেট ইত্যাদি হয়ে গেল। এবার আরেকটা সংজ্ঞা তোমরা লিখবে, লিখে নাও, লিনিয়ার পলিমার। তারপরে একটা সংজ্ঞা লেখো, লিনিয়ার পলিমার বলে হেডিং করো, লিনিয়ার পলিমার। হেডিং করা হয়ে গেছে, এবার বলছি লিখে নাও। মনোমারের অনুগুলি বা মনোমার অনুগুলি সরল রৈখিকভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট অণু উৎপন্ন করে তাদেরকে রৈখিক পলিমার বলে। এটা এক্স্যাক্টলি খুব সোজা জিনিস। দেখো, মনোমার অনুগুলি সরল রৈখিকভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে যে দীর্ঘ শৃঙ্খল বিশিষ্ট অণু উৎপন্ন করে তাদেরকে বলা হবে রৈখিক পলিমার। তাদেরকে বলা হবে কি, রৈখিক পলিমার। দেখো চিত্রটা দেখে নাও। এই দেখো চিত্রটা, এখান থেকে এই চিত্রটা লিখবে, লিখে HPPE লিখে এটা ছেড়ে দেবে। অর্থাৎ এটা HPPE আমি পরে আসছি, আগে তোমরা এই চিত্রটা লিখে শুধুমাত্র তীর চিহ্ন দিয়ে HPPE বলে লিখে নাও। আমি ডায়াগ্রামের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি এই লিনিয়ার পলিমারের এটা কীভাবে গঠনটা হলো, এই গঠনটা কীভাবে সেটা দেখাচ্ছি তোমাদের, দেখে নাও। দেখো, ফার্স্ট এটা এরকম ছিল, এটা একটা ছিল, এগুলো কি পলিমার না মনোমার, এটা মনোমার, এটা হচ্ছে মনোমার। তো এই মনোমার থেকে কীভাবে ওটা সৃষ্টি হচ্ছে সেটা দেখে নাও। লিনিয়ার যেটা সৃষ্টি হচ্ছে সেটা এরকমভাবে সৃষ্টি হচ্ছে। তো এর সঙ্গে এর একটা সমযোজী বন্ড তৈরি হচ্ছে, এর সঙ্গে এর সমযোজী বন্ড তৈরি হচ্ছে, আবার এর সঙ্গে এর সমযোজী বন্ড তৈরি হচ্ছে, আর যে এর সঙ্গে এর সমযোজী বন্ড তৈরি হচ্ছে, আবার এর সঙ্গে এর, এই লাস্টে যেটা আছে এটা দুটোর সঙ্গে দুটো, এটা অ্যাডভান্স জিনিস, ঠিক আছে? এটা না বুঝলেও চলবে এবং যারা ভালো ছেলে এটা ভালো করে লক্ষ্য করবে। তো এইভাবে বন্ড তৈরি হচ্ছে। তো তারপরে এই শেষেরটা এখানে যাচ্ছে, আবার যে এই শেষটা এর সঙ্গে যাচ্ছে, এইভাবে গিয়ে পরস্পরের সঙ্গে একটা লিনিয়ারভাবে যাচ্ছে, সরল রৈখিক। তো এখান থেকে এইটা তোমরা শুধু এই আঁকাটা আঁকবে, এটা বুঝতে হবে না। ওকে, এবার দেখো আমরা ফিরে আসি লিনিয়ার পলিমারে। তো লিনিয়ার পলিমারের সংখ্যাটা তোমরা লিখে নিয়েছো আশা করি। এবার আমি চলে যাচ্ছি আজকের এই নেটওয়ার্ক পলিমার পর্যন্ত, আমি শেষ করব। লেকচার 2 এর নেটওয়ার্ক পলিমার পর্যন্ত শেষ। তো নেটওয়ার্ক পলিমারের সংখ্যাটা তোমরা লিখে নাও, বলছি। নেটওয়ার্ক পলিমার খুব ইম্পর্টেন্ট, 2021-এর জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা নেটওয়ার্ক পলিমার খুব সুন্দরভাবে লিখবে। ফার্স্ট লেখো শাখা, তাহলে সংখ্যাটা তোমরা এরকম হেডিং করো, নেটওয়ার্ক পলিমার কি বলে হেডিং করার পর তোমরা সংখ্যাটা লেখো। শাখাযুক্ত পলিমারের ভিন্ন ভিন্ন অণুগুলি শাখা সমূহ পরস্পরের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আড়াআড়ি বন্ধন গঠন করলে তাদেরকে বলা হবে, ব্র্যাকেটে NP লিখবে, এই NP, LDP, HPP এগুলো পরে আসে বলা হয়, ব্র্যাকেটে জালক পলিমারও লিখবে।
তাহলে কি শাখাযুক্ত পলিমারের ভিন্ন ভিন্ন অণুগুলি শাখাসমূহ পরস্পরের সঙ্গে বিক্রিয়া ঘটিয়ে আড়াআড়ি বন্ধন গঠন করলে তাদেরকে বলা হবে ব্র্যাকেটে এনপি বলা হয় বা জালক পলিমার। এক্সাম্পল তোমরা লিখবে ফেনল ফর্মালডিহাইড রেজিন আর ইপক্সি রেজিন, ফেনল ফর্মালডিহাইড রেজিন আর ইপক্সি রেজিন। তো পলিমারের যে আজকে নেটওয়ার্ক পলিমার পর্যন্ত আমি শেষ করলাম লেকচার 2। তো এবার লেকচার 1 লেকচার 2 এবার লেকচার 3 আমি এলডিপি তারপরে হচ্ছে কি এনপি এইচপি এগুলো সব বলবো। ঠিক আছে, আজকের এই পর্যন্ত শেষ।